হাই গাইস, তোমাদের সবাইকে স্বাগতম জানাই মেন ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রিমোট সেন্সিং পেশাদার সম্পর্কে। রিমোট সেন্সিং পেশাদার সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার রিমোট সেন্সিংটা আসলে কী। রিমোট সেন্সিং হলো এমন একটি কাজের ক্ষেত্র যেখানে রিমোট সেন্সিং স্যাটেলাইট, রাডার, লিডার, লেজার অল্টিমিটার, স্ক্যাটারোমিটার ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার করে ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। মূলত ভূপৃষ্ঠের উপরে আগ্নেয়গিরির অগ্নুদ্গম, বালির ঝড়, মরুভূমির প্রসারণ, বন্যা, খরা, দাবানল, হিমবাহের গলন ইত্যাদি বিষয়গুলোর উপর নজরদারি চালানো হয় এবং ভৌগোলিক বা বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয় এই রিমোট সেন্সিং কাজের ক্ষেত্রে। এছাড়া সমুদ্রের তলদেশের বিভিন্ন ভূমিরূপ যেমন সামুদ্রিক পর্বত, আগ্নেয়গিরি, ক্যানিয়ন ইত্যাদির অস্তিত্ব এবং অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রিমোট সেন্সিং পদ্ধতির সুবিধা নেওয়া হয়। এছাড়াও সামুদ্রিক পরিবহন, আকাশ পরিবহন এবং প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে রিমোট সেন্সিংয়ের উপর ভরসা করা হয়। রিমোট সেন্সিং কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদাররা রিমোট সেন্সিং স্পেশালিস্ট, রিমোট সেন্সিং সায়েন্টিস্ট অথবা রিমোট সেন্সিং টেকনিশিয়ান ইত্যাদি নামে পরিচিত হয়ে থাকেন। রিমোট সেন্সিং স্পেশালিস্ট, রিমোট সেন্সিং সায়েন্টিস্ট বা রিমোট সেন্সিং টেকনিশিয়ানরা আমাদের দেশে সর্বাধিক স্যালারি হিসেবে প্রতি বছর প্রায় 17 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকেন। জুনিয়র লেভেল রিমোট সেন্সিং স্পেশালিস্টদের স্যালারি সাধারণত 10 লাখ টাকার উপর হয়ে থাকে প্রতি বছর। রিমোট সেন্সিং স্পেশালিস্ট বা রিমোট সেন্সিং টেকনিশিয়ান বা রিমোট সেন্সিং সায়েন্টিস্টদের এক কথায় রিমোট সেন্সিং পেশাদার বা রিমোট সেন্সিং প্রফেশনাল বলা যেতে পারে। রিমোট সেন্সিং প্রফেশনালরা রিমোট সেন্সিং তথ্য সংগ্রহের কাজের পরিকল্পনার নকশা তৈরি করেন এবং তথ্য সংগ্রহের কাজকে পরিচালনা করেন এবং তথ্য প্রদান করে বিভিন্ন স্তরের বিজ্ঞানীদের সহযোগিতা করেন। তারা রিমোট সেন্সিংয়ের কোনো মিশনকে সফল করার জন্য সবথেকে ভালো যন্ত্রপাতিগুলোকে এবং সবথেকে ভালো কৌশলকে বেছে নেন। তারা তথ্য সংগ্রহের জন্য সেন্সর তৈরি করেন, প্রযুক্তির প্রয়োগ করেন এবং সেই সঙ্গে প্রাপ্ত তথ্য বা সংগৃহীত তথ্যের প্রসেসিং করে থাকেন। তাদের দ্বারা সংগ্রহ করা এইসব তথ্য বিভিন্ন ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে, যেমন পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, জল ব্যবস্থাপনা, নগরায়ন পরিকল্পনা এবং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র ও বাণিজ্যিক ক্ষেত্রে রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করা হয়ে থাকে। রিমোট সেন্সিং প্রফেশনালরা রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে যেসব তথ্য সংগ্রহ করেন সেই সব তথ্য অন্য কোথাও ব্যবহার করার আগে তথ্যের যাচাইকরণের মাধ্যমে তথ্যের সত্যতাকে নিশ্চিত করার কাজটাও করে থাকেন। রিমোট সেন্সিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহের সময় যদি আবহাওয়ার তারতম্য বা অন্য কোনো কারণে তথ্যের মধ্যে ভুল ত্রুটির সৃষ্টি হয়, তবে সেই সব ভুল ত্রুটিগুলো সংশোধনের কাজটাও রিমোট সেন্সিং পেশাদাররা করে থাকেন। এছাড়াও এই শ্রেণীর পেশাদাররা পাইথন বা তার মতো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তথ্যের প্রসেসিং করেন, বিভিন্ন ভৌগোলিক তথ্যের মধ্যে মেলবন্ধন তৈরি করেন, ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষেত্রের রঙিন কারুকার্য বিশিষ্ট ছবি প্রস্তুত করেন ইত্যাদি কাজগুলো করে থাকেন। এখন রিমোট সেন্সিং কাজের কয়েকটি উদাহরণ দেওয়া যাক। আমরা সাধারণত মাটির উপর একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে গাছপালা, বন জঙ্গল বা পাহাড় পর্বতের জন্যে বহুদূরের জিনিস দেখতে পাই না, কিন্তু রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে স্যাটেলাইট বা বিমানে থাকা ক্যামেরা দিয়ে ভূপৃষ্ঠের উপরের অনেক দূর বিস্তৃত এলাকার ছবি নেওয়া যায় এবং সেই ছবিতে আমরা এমন অনেক কিছুই দেখতে পাই যা মাটিতে দাঁড়িয়ে থেকে দেখা যায় না। দ্বিতীয়ত বলা যায় যে সোনার সিস্টেম বা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সিস্টেম ব্যবহার করে সমুদ্রের তলদেশে না গিয়েও রিমোট সেন্সিং পদ্ধতিতে সমুদ্রের তলদেশের নানা রকম ভূমিরূপের ছবি অর্থাৎ সামুদ্রিক পর্বত, সামুদ্রিক ক্যানিয়ন, সামুদ্রিক আগ্নেয়গিরি ইত্যাদির ছবি নেওয়া যায়। মাটিতে দাঁড়িয়ে কোনো বনাঞ্চলের যতটুকু অংশের দাবানলের ছবি নেওয়া যেতে পারে তার তুলনায় রিমোট সেন্সিং স্যাটেলাইট ব্যবহার করে ওই দাবানলের একটি বহুদূর জুড়ে বিস্তৃত অংশের ছবি নেওয়া যেতে পারে। মেঘের অবস্থান,
বালির ঝড়ের অবস্থান, হিমবাহের স্মরণ, বরফের গলন, মরুভূমির প্রসারণ, শহরের প্রসারণ, শস্যক্ষেত্র ও বনাঞ্চলের পরিবর্তন এবং নানা রকম আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস দেওয়ার জন্য রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করা হয়। রিমোট সেন্সিং স্পেশালিস্ট, রিমোট সেন্সিং টেকনিশিয়ান বা রিমোট সেন্সিং সায়েন্টিস্টের পেশায় আসতে হলে যে কোনো ছাত্রছাত্রীকে সর্বপ্রথমে যে কোনো কলেজ থেকে ভূগোল বিষয়টির উপর গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। এরপর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, চেন্নাইতে অবস্থিত SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইনস্টিটিউট ইত্যাদি অসংখ্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে রিমোট সেন্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি বা এমটেক ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করতে হবে এবং তারপর সেই ছাত্র বা ছাত্রীটি রিমোট সেন্সিংয়ের পেশায় আসতে পারবে। তবে রিমোট সেন্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে পড়াশোনা না করলেও শুধুমাত্র ভূগোল, পরিবেশ বিজ্ঞান বা ইনফরমেশন টেকনোলজির উপর গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করেই অনেকে রিমোট সেন্সিংয়ের পেশায় এসেছেন এবং এখনও আসতে পারেন। একটি সমীক্ষায় দেখা গেছে যে রিমোট সেন্সিং পেশাদারদের মধ্যে 48%ই গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে রিমোট সেন্সিংয়ের পেশায় এসেছেন, আর 18% রিমোট সেন্সিং পেশাদার মাস্টার ডিগ্রি পাশ করেছে, আর বাকি 34%-এর মধ্যে কেউ কেউ রিমোট সেন্সিংয়ের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স পাশ করে রিমোট সেন্সিংয়ের পেশায় এসেছেন। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।